আজ বিশ্ব সাক্ষরতা দিবস। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে, সাইমা প্রপার্টিসের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ বিশ্ব সাক্ষরতা দিবস। 1971 সালে আমরা দেখতে পেয়েছিলাম মানুষ ছিল কম, কিন্তু নিরক্ষরতা বেশি ছিল। আজ পা করে 53 বছর এসে আমাদের এই যে স্বাক্ষর করতে পারে না 20% মানুষ। এখন ডিজিটাল যুগে আমাদের যে সাক্ষরতা এখনো যে 20% করতে পারে না, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ আমরা চেষ্টা করি না। অনেকে টিপ দিয়ে জায়গা জমি বিক্রয় করতেছে, স্বাক্ষর করতে পারতেছে না। আটজনকে বকলম বা এভাবে উচ্চারণ করে লিখে দিতে হচ্ছে। তাহলে আমাদের উচিত হবে, সন্তানেরা তো এখন লেখাপড়া শিখছে, অনেকের বাবা এখনো স্বাক্ষর করতে পারে না। তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য। বিশ্বের বিভিন্ন দেশে কিছু কিছু মানুষ স্বাক্ষর করতে পারে না, কিন্তু আমাদের দেশে এখনো 20% মানুষ স্বাক্ষর করতে পারে না। তাহলে এর আবার বেশ বা কম হতে পারে, তবে একটা আদমশুমারিতে দেখা যাচ্ছে অনেকেই স্বাক্ষর করতে পারে না। তাই আমাদের গণসচেতন কিছু কাজ করার জন্য আমি বলবো। কারণ ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে জনগণের সৌন্দর্য, দেশ সৌন্দর্য, দেশের মানুষের সৌন্দর্য দেখতে চায়। দেশের মানুষ যদি সৌন্দর্য দেখতে পায় তাহলে আমাদের ভালো লাগে। ন্যাশনাল এমপ্লয়মেন্ট প্রতিটি সদস্য দেশকে সুন্দর করার জন্য দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটি মাদক মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তার আনুগত্য আমরা করতে চাই। আমরা সেজন্য মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের দাওয়াতটা হইল মানুষকে সেবা দেওয়া। মানুষ সবাই ঊর্ধ্বে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, যে ধর্ম হোক না কেন, মানুষকে সেবা দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি। তাই এখনো যে মানুষ স্বাক্ষর করতে পারে না, এই জন্য আমাদেরকে গণসচেতনমূলক, যে এখানে স্বাক্ষর করতে পারে না তাদের কাছে, তাদের সমাজে যারা মানুষ স্বাক্ষর করে তাদের কাছ থেকে আস্তে আস্তে যদি শিখতে চায়, শিখানো যায়। এখন মোবাইল যখন আসছিল অনেকে এই যে ব্যবহার জানতো না। এখন যারা স্বাক্ষর জানে না তারও মোবাইল ব্যবহার করতে পারে। তাহলে আমাদের শিখতে হবে। শিক্ষার বয়স নাই, শিক্ষা অর্জন করা মানুষের কোনো বয়স লাগে না। শিক্ষা অর্জন করতেই হবে, এবং সেই শিক্ষা যদি আমরা আস্তে আস্তে অর্জন করতে চাই তাহলে করা যায়। আমরা অবহেলা বেশি করি। অবহেলার কারণেও অনেকে এই যে স্বাক্ষর আমি পারবো না এরকম বলি। পারবো না কেন? আমাকে পারতেই হবে। আস্তে আস্তে যদি আমি প্রতিদিন কিছু কিছু সময় যদি একটা খাতা একটা কলম বাচ্চাদের পাশ থেকে নিয়ে তারা কিভাবে লিখতেছে একটু একটু যদি এই যে স্বাক্ষরটা প্রথমে ছেলেদের কাছ থেকে একটা নাম লিখে নেওয়া, তারপরে এই ঘরে এইটা আস্তে 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 কলম দিয়ে বল পেন দিয়ে একটু একটু করে যদি লেখা হয় তাহলে নিরক্ষরতা আমাদের দেশে আর থাকে না। আমরা স্বাক্ষর যে 20% মানুষ পারে না, তাহলে আমাদের
এই যে স্বাক্ষর করতে পারে না এমন কোনো মানুষ থাকবে না। তাই আজ বিশ্ব সাক্ষরতা দিবসে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আবেদন হলো দেশের মানুষের কাছে, যে দেশের মানুষ আমরা প্রত্যেকটা কাজেই আমরা যদি মনোযোগী হই আমরা করতে পারি। তাই আমরা মনোযোগী হব। যারা স্বাক্ষর জানে না তারা স্বাক্ষর দেওয়ার জন্য আস্তে আস্তে একটু একটু করে হলেও শিখতে হবে, তাহলে আমাদের দেশে আর নিরক্ষরতা থাকবে না। তাই আসুন আমরা গণসচেতনমূলক কাজগুলি করার জন্য সবাই যদি এগিয়ে আসি তাহলে আমাদের দেশ অনেক স্বাবলম্বী হবে। আমরা অনেক কিছু এই যে দেশের পরিবেশগত যত কিছু আছে উন্নয়ন সাধন করতে পারবো এবং দেশকে স্বাবলম্বী করতে পারবো। আসুন আমরা সেই স্লোগানকে ধারণ করে নিরক্ষরতা দূর করব, গণসচেতনমূলক কাজ করব, এই স্লোগানকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। সবাইকে আবারও সালাম শুভেচ্ছা জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।